এই দেখো আজকে আমার ছেলে বেলের শরবত করবে। এখানে দেখো বেল, চিনি আর গুড় নিয়ে নিয়েছে। বেলটাকে প্রথমে এখন ভেঙে নিবে। এই দেখো বেলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর হলুদ ভেতরের অংশটা। এটাতে এখন এই দেখো বেলটাকে ছুটিয়ে নেওয়ার পরে এটার মধ্যে চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আমি একটু বেশি মিষ্টি খাই তো তাই একটু বেশি দিব। দেখো খানিকটা গুড় দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিব। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিব। এটা আগে ভালো করে সবাই বাড়িতে খেলে এইভাবে করে আগে চটকে নিবা, না হলে আগেই জল দিয়ে দিলে না ভালো করে এটা সুন্দর হয় না। দেখো এখন জল দিয়ে দিলে সুন্দর শরবতটা হবে, আর না হলে জল দেওয়া মাত্রই উপরে সাদা সাদা উঠে যায় বেলের। দেখো হয়ে গেছে। এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে সুন্দর গুলিয়ে নিয়েছি। দেখো গুড় দেওয়াতে কত সুন্দর কালারটা হলুদ এসছে। এখন এইভাবে চিপে চিপে যেটা মোটা খোসা আছে ওগুলো ফেলে দিব, তাহলে ছাকার সময় ভালো হবে। এই যে এখন গরম আসছে, তোমরাও এইভাবে বেলের শরবত বানিয়ে বানিয়ে খেও। এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে আর শরীরও ঠান্ডা রাখে। এই দেখো এটা এখন রেডি হয়ে গেছে। এটাকে এখন ছেঁকে নেব। এই দেখো আমাদের বেলের শরবত রেডি। আমার ছেলে খাবে না তাই ওকে আর দেখাতে পারলাম না। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও কেমন। খুব সুস্বাদু, দারুণ দারুণ হয়েছিল খেতে। তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে খাবা অবশ্যই।